একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা হুর দিবেন বলেছেন পুরুষদের জন্য, মেয়েদের জন্য কি দিবেন? মেয়েদের জন্য স্বামী দিবেন আল্লাহ তাআলা, মেয়েদের জন্য স্বামী দিবেন, আর ছেলেদের জন্য স্ত্রী দিবেন, দুটোই আছে। মেয়েরা বঞ্চিত হবে না। সেখানে পুরুষ নারী সবাই জান্নাতে যারা যাবে, পুরুষ নারী সকলের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে, কোনো কিছু অপূর্ণ থাকবে না, বরং আল্লাহ আরও বেশি দিবেন, যেটা সে ধারণাও করেনি। এটা জানাই আমাদের জন্য যথেষ্ট। একজন বলছেন যে আমার স্বামী অন্য নারীর সাথে সম্পর্কে লিপ্ত এবং আমার সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। তার মা তাকে সমর্থন দিচ্ছে। আমি আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ যা আমাকে নির্ধারণ করেন তাই আমার জন্য মঙ্গল হবে। এছাড়া আমার কি কিছু করণীয় আছে? যদি আপনার স্বামী দুশ্চরিত্র হয়, যদি প্রশ্ন থেকে বুঝে থাকি যে কারো স্বামী দুশ্চরিত্র, অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, তাহলে আপনারই উচিত তার থেকে চলে আসা। আপনিই চেষ্টা করবেন। তাকে যদি নসিহত দিয়ে সে ফিরে না আসে, তার মধ্যে হেদায়েত না হয়, তাহলে আপনার করার এটুকু আছে যে আপনি তাকে ছেড়ে চলে আসবেন। এরকম দুশ্চরিত্র স্বামীর সাথে আপনি থাকবেন না, আপনি খোলা নিয়ে চলে আসবেন, এটাই। এবং একজন ভালো স্বামীর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অনেকে বলে পরীক্ষার আগে ডিম খেলে ডিম পায়। এটা ভুল কথা জানা সত্ত্বেও পরীক্ষার আগে ডিম খেতে কিছুটা অস্বস্তি লাগে, ভয় লাগে। এক্ষেত্রে দূর করার জন্য কি করা উচিত? এটাই হচ্ছে ওই যে তাতায়ুর কথা বলা হয়েছে, যে এই জন্য অনেক সময় সাহাবীদের মনেও কিছুটা অস্বস্তি থাকতো, যেহেতু এটা অভ্যাস। যেমনটা আপনার হচ্ছে যে এটা শুনতে শুনতে এখন ডিম খেতে অস্বস্তি লাগছে। আল্লাহুম্মা একটা দোয়া আছে, এই জন্য এটা দূর করবেন, মন থেকে দূর করে দেবেন, এটা পাত্তা দিবেন না। এটাকে অবশ্যই আমি বলবো যে আপনি ডিম খেয়ে পরীক্ষা দেন। আপনি নিয়মিত ডিম খেয়ে পরীক্ষা দিবেন, নিজেকে আরও কি করার জন্য, শক্তিশালী করার জন্য, যে আমি ডিম খেয়েই দিব, আমি প্রমাণ করবো যে এটা ভুল কথা, আমি ডিম খেয়ে পরীক্ষা দিব, আমি 13 নম্বর সিটেই বসবো। এই ধরনের সাহস আমাদের করা উচিত। ডিম খেয়ে পরীক্ষা দেন। আর একটা দোয়া করবো, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক, একটা দোয়া আছে। এই দোয়ার বইতে পাবেন, করতে পারেন। কত বছর বয়সে মেয়েরা বালেগ হয় এবং নামাজ ফরজ হয়? মেয়েদের পূর্ণবয়স্ক হওয়ার লক্ষণ, শারীরিক লক্ষণ প্রকাশ পেলে, এটা বয়সের সাথে সম্পৃক্ত নয়, তাহলে বালেগ হয়ে যাবে। যেমন মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হওয়া ইত্যাদি, এই ধরনের কিছু লক্ষণ আছে। ফিকহুত তাহারা বইটা আপনারা সংগ্রহ করে নেবেন, ফিকহুত তাহারা এই বইটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। এখানে বিধানগুলো আপনারা পাবেন, দৈনন্দিন জীবনের জরুরি বিধান আমাদের এখানে বইটা পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় দেখা যায় কোনো মানুষ মারা যাওয়ার বহু বছর পর তার কবরের মাটি সরে গেছে, ভেতরে কাফন দেখা যাচ্ছে, একদম নতুন, কিছুই হয়নি। খুব নেক আমলদার মানুষের নাকি লাশ পচে না, এ সময় দেখা যায় কতটুকু সম্মত। যাই হোক, এটা লাশ না পচার বিষয় কারো ক্ষেত্রে হতে পারে, সেটা আমার জানা নেই। তবে এর দ্বারা এটা নিয়ে বিচলিত, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। একজন মানুষের যদি লাশ না পচে, ধরা যাক তর্কের খাতিরে ধরে নিলাম যে একজন মানুষ তার লাশ পচে না, তাহলে এটা থেকে আপনার কী লাভ? আপনার আমার কোনো লাভ নেই। এটার থেকে শরীয়তের কোনো বিধান আসবে না। এটা থেকে বলা যাবে না এই যে লোকটা লাশ পচেনি, তার কথাগুলো আমাদের মানতে হবে, এটা বলা যাবে? তিনি জীবিত অবস্থায় যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো আমাদের মানতে হবে, কারণ সে নেককার না। তার লাশ পচুক আর না পচুক, দেখা যাবে যে তার চেয়ে আরো উত্তম লোকের লাশ পচে গিয়েছে, তার চেয়ে আরো উত্তম লোক পৃথিবীতে ছিলেন, তাদের লাশ পচে গিয়েছে। অতএব তার লাশ পচুক বা না পচুক, শরীয়তের বিধান তার কাছ থেকে নেওয়া যাবে না। শরীয়তের বিধান নেওয়ার উৎস একই থাকবে, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। আপনি বেস্ট ডক্টর হতে বলেছেন যদি কেউ আল্লাহর পথে কাজ করতে চায়, কিন্তু এটা কি দীর্ঘ প্রসেস এবং অনেক সমস্যার ব্যাপার। এক্ষেত্রে দিনের জ্ঞানে ঘাটতি হলে তাও কি করা যাবে? এটা জেনারেল অ্যাডভাইস। কোনো বিশেষ কারো ব্যক্তির জন্য, আপনার জন্য ডাক্তারি পড়া অনুপযোগী হতে পারে, সেটা আমি বলছি না। এক একজনের অবস্থা, যেমন আমি ইঞ্জিনিয়ারিং আমি প্র্যাকটিস সেভাবে করি নাই, আমি দাওয়াতি কাজের মধ্যে চলে এসেছি, আমি নিজের জন্য এটা উপযোগী মনে করেছি, সেই কারণে। কিন্তু যদি ডাক্তারি হন, আপনি যদি মনে করেন যে না, ডাক্তার হওয়াটাই আপনার জন্য বেস্ট সব মিলিয়ে, সেক্ষেত্রে আমি বলছি যে আপনি ডাক্তারিতে ভালো করার চেষ্টা করবেন। অবশ্যই আমি যদি ইঞ্জিনিয়ারিং পেশা প্র্যাকটিস করি, আমার উচিত হবে কি, ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করা এবং ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করা, এটাই বলছি, আর কিছু না। আপনার জন্য যদি বিশেষ কোনো একটা অবস্থা উপযোগী হতে পারে, সেটা ভিন্ন। হাজব্যান্ড যদি হালাল ইনকাম না করে, তখন ওয়াইফের করণীয় কি? ওয়াইফ নসিহত করবে, হাজব্যান্ডকে নসিহত করবে। যদিও বা ওয়াইফ তাকে হারাম ইনকাম থেকে বিরত থাকতে বলে, হ্যাঁ, তাহলে ওয়াইফের জন্য সেটা খাওয়াটা নিষিদ্ধ হবে না। মৃত আত্মীয়ের জন্য সদকা জারিয়া হিসেবে কি করা যায়? মৃতের জন্য সদকা দিতে পারেন। সদকা জারিয়ার যে কাজগুলো আছে, যেমন কোনো দাওয়াতি কাজে সহায়তা করা অথবা এ ধরনের, সেখানে আপনি মৃত আত্মীয়ের জন্য দিতে পারেন, টাকা দিতে পারেন।
অথবা মসজিদ নির্মাণ ইত্যাদি, এগুলো সাদকায়ে জারিয়া। বিয়ে করতে ইচ্ছুক কোনো নারী যদি চায় যে তার ওলির মাধ্যমে সে দিনদার এবং পছন্দের কোনো পাত্র পেয়ে যাবে এবং নিজে নিজে কোনো চেষ্টা না করে, তবে তাওয়াক্কুলের পরিপন্থী হবে কি না? যদিও বা ওয়ালি ততটা চেষ্টা করছে না। হ্যাঁ, যেমন ওয়ালি যদি চেষ্টা না করে, তাহলে আপনি অন্য আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করে তারপর তাওয়াক্কুল করবেন, একদম বসে থাকবেন না হাত পা গুটিয়ে। কেউ ফু দিতে না বললেও যদি তাকে দোয়া করে ফু দিয়ে দেই, তবে কি তার তাওয়াক্কুলে কোনো সমস্যা হবে? না না, সেটা কি মাকরুহ হবে না? সেটা মাকরুহ হবে না। আপনি নিজ থেকে ফু দিয়ে দিলেন কাউকে দোয়া পড়ে, এতে অসুবিধা নেই, সে আপনার কাছে চাচ্ছে না, অসুবিধা নেই। কাদের সাথে পরামর্শ করতে হবে? যে বিষয়ে যে জ্ঞানী তার সাথে সে বিষয়ে পরামর্শ করবেন। আপনি ডাক্তারি পরামর্শ নিশ্চয়ই আমার সাথে করতে আসবেন না, কথা ফর এক্সাম্পল, ডাক্তারি পরামর্শ তো ডাক্তারের সাথে করতে হবে। আপনি বাসার বানাবেন, সেখানে আর্কিটেক্টের সাথে পরামর্শ করতে হবে। এইভাবে প্রত্যেক বিষয়ে একজন এক্সপার্ট আছে, তার সাথে পরামর্শ করতে হবে। কেউ যদি কখনো তার পাশে শুভাকাঙ্ক্ষী বা দিনদার কাউকে না পায়, তবে কি করবে? পরামর্শ করার জন্য সবসময় শুভাকাঙ্ক্ষী জরুরি তাও না, কিছু বিষয় আছে জেনারেল, যেমন ডাক্তারি পরামর্শ অনেক সময় এমনকি অমুসলিম ডাক্তারের কাছ থেকে পরামর্শও নেওয়া যেতে পারে। সে যতক্ষণ তার প্রফেশনকে সামনে রেখে সঠিক অ্যাডভাইস দিতে প্রস্তুত, ততক্ষণ তার কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। সুরাপুরের সুতায় গিট দিয়ে, সেই গিট দেওয়া সুতা বাচ্চাদের গলায় পরানো কি ঠিক না? একদম ঠিক না, একদমই ঠিক না, এটা করবেনই না। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হবে সেটা আবার বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হিসনুল মুসলিম একটি দোয়ার বই, এই বইটা সংগ্রহ করে নেন, এই বইতে এই দোয়াগুলো সব পাবেন। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন নেতানেত্রী বিভিন্ন মিটিং বা আলোচনা সভা অন্য দলের নেতানেত্রী সমালোচনা করে, সেখানেও নেতানেত্রী স্বাভাবিকভাবে অনুপস্থিত থাকে, এক্ষেত্রে গীবত হবে অবশ্যই, অবশ্যই গীবত হবে। এটা নিয়ে ভেবে আপনি যদি নেতা নেত্রীদের গীবত খুঁজতে যান, তা তো সমস্যা, বিশাল লিস্টি হয়ে যাবে। ওনার তো পলিটিক্সই তো এটাকে গীবত আর পরস্পর দোষারোপের উপরে তো দাঁড়িয়ে আছে। আমি যত যাই হোক প্রতিপক্ষের সব দোষী বলবো, থাকুক না থাকুক। আমি সিরাতুল মুস্তাকিমের পথে আছি কিনা তা কি দিয়ে পরীক্ষা করতে হবে বলেন তো? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর সাথে আপনার জীবন কতটুকু মেলে, এটা দিয়ে বুঝতে পারবেন আপনি কতটুকু সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। দেবর এবং ভাবির পর্দার ব্যাপারে ইসলামের নির্দেশ কি? নির্দেশ হচ্ছে দেবর মৃত্যু তুল্য। দেবর মৃত্যুকে যে মানুষ ভয় করে, দেবরকে ভয় করা উচিত, কঠিন পর্দা করতে হবে। কোনো ভবিষ্যতে ইমার্জেন্সি অবস্থা মোকাবেলা করার জন্য কিছু টাকা জমিয়ে রাখা কি তাওয়াক্কুল? না, তাওয়াক্কুলের পরিপন্থী নয়। জমানো টাকা কোনো ইমার্জেন্সি ডিল করার জন্য টাকা জমানো বৈধ। আমার বাসায় আমি আর আমার আম্মু, এই দুজন সদস্য। আমি কি বিদেশে যেতে পারবো আমার আম্মুকে রেখে? যদি আম্মুর প্রয়োজন থাকে আপনাকে, তাহলে অবশ্যই যেতে পারবেন না। আম্মুর যেহেতু আপনি একা, ধরে নিচ্ছি আপনি পুরুষ, মহিলা তো যায়ও না সাধারণত, হয়তো এখন যায়, মহিলা হলে তো আরও সমস্যা। আর ধরে নিচ্ছি আপনি ছেলে, আপনার মা আর ছেলে একা, তাহলে আপনি বিদেশ যাবেন না, আপনার মাকে অসুবিধায় ফেলে অবশ্যই বিদেশ যাবেন না। আর যদি এমন হয় যে না, মা নিজে চলতে পারে, কোনো অসুবিধা নেই এবং উনি আপনাকে অনুমতি দিচ্ছে, আপনি যেতে পারেন এবং বিদেশে যে কাজে যাচ্ছেন সেটা বৈধ বা প্রয়োজন আছে উপার্জন, সেরকমের ক্ষেত্রে যাওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই আপনার মায়ের অনুমতিক্রমে এক্ষেত্রে যাবেন, কারণ যেহেতু তাকে দেখার আর কেউ নাই। একজন মুসলিম নিজেকে শুধু মুসলিম বলে পরিচয় দেওয়া উচিত নাকি সালাফি আহলে হাদিস মুসলিম বলে পরিচয় দেওয়া উচিত? পরিচয়ের বিষয়টা, একটা বিষয় অনেকে ভুল করে এখানে, যে পরিচয় আপনি অবশ্যই মুসলিম বলে তো পরিচয় দিবেন, এরপরে নিজেকে কিছু বলবেন কিনা এটা নির্ভর করে মানুষ কি বুঝে তার উপর। এটা বললে কি বুঝবে? আমি আহলে হাদিস, আমি বললাম আমি আহলে হাদিস, এটা বললে একটা মানুষ কি বুঝে? যদি এটা দিয়ে সে বুঝতে পারে যে না, সে কোরআন হাদিসের অনুসরণ করতে চায়, তাহলে বলতে পারেন। কিন্তু যদি মানুষ বুঝে যে আমি আহলে হাদিস বললে বুঝে যে আমি একটা দল করি, একটা পলিটিক্যাল দল, সেই দলের নাম আহলে হাদিস, সেই দলের একজন আমির আছে ইত্যাদি, তাহলে সে পরিচয় আমি দিব না, কারণ আমি তো সেই দল করি না, আমি কেন পরিচয় দিব? মানুষ আপনি যে পরিচয় দিবেন সেটা দিয়ে কি বুঝবে? এখন যে সালাফি কথাগুলো, আসলে সালাফিটা একটা মানহাজের নাম। সালাফি বলতে বোঝায় যে সাহাবিরা ইসলামকে যেভাবে বুঝেছেন, সাহাবি এবং তাদের অনুসারীরা ইসলামকে যেভাবে বুঝেছেন সেভাবে আমি ইসলামকে বুঝতে চাই, নিজের মন গড়া ভাবে নয়। কথাটা সুন্দর, এই কথাটা সুন্দর, কিন্তু এমন যদি হয় যে সালাফি বললে এখন বাংলাদেশের মানুষের তো জ্ঞান নাই, তারা ভাববে আপনি একটা নতুন ফেরকা, তাহলে এটা বলার দরকার নেই, বুঝিয়ে বলেন। আরও জেনারেল কথা বলেন যে আমি কোরআন সুন্নাহ মতে দিন মানতে চাই, এই ধরনের কথা বলেন যেটা বুঝতে পারে। এখন আপনি বললেন সালাফি, সে বললো আবার নতুন ফেরকা এনেছেন। আমি একবার এক লোককে মসজিদে বলেছিলাম যে আমার কোরআন তেলাওয়াতের উপর একটা সনদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেলাওয়াতের সনদ আছে। সেই সাথে সাথে রেগে গেছে যে আপনি আবার কোন ফিরকা। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। অভিজ্ঞতার অভাবে আমি বুঝতে পারি না, শুনলে খুশি হবে।
শুনলে খুশি হবে যে কোরআন শেখাচ্ছে, তার আল্লাহ রাসূল থেকে সনদ আছে একটা, খুশি হবে। এখন আমি বলার পর বলে আপনি কোন ফেরকা, আবার কোন নতুন ফেরকা চালু করছেন, খুবই রেগে গেছে আমাকে। তখন আমি বুঝতে পারলাম যে এইভাবে বোকার মতো কথা বলতে নেই। আল্লাহ আমার জন্য ভাগ্যে যা লিখেছেন তাই হবে, কিন্তু প্রশ্ন হলে আমি আমল দ্বারা আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো কি না। আপনি যে কাজ করবেন তার দ্বারাই আপনার ফল আসবে, ভাগ্যে ওভাবেই লেখা আছে। ধরে নেন যে ভাগ্যে লেখা আছে যে সে বিয়ে করবে, আর বিয়ে করার ফলে তার বাচ্চা হবে, এভাবে লেখা আছে। এভাবে চিন্তা করেন, তাহলে আপনি বিয়ে করবেন, তাহলে বাচ্চা হবে। এটা নিয়ে এত জটিল চিন্তার দরকার নাই। মোট কথা, তাকদীরে সব লেখা আছে, কিন্তু মানুষের কাজ হচ্ছে সমস্ত চেষ্টা চরিত্র করা। এটাই হচ্ছে আমাদের দ্বীনের শিক্ষা। একটা মেয়ে ইচ্ছা করলে সে তার স্বামীকে তালাক দিতে পারে না, মানে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এ পারে না। একজন শুনেছিলাম এক পুলিশ অফিসারের স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছিল, এবং শুনেছিলাম যে আমি তোকে তালাক দিয়ে দিলাম। পুলিশ অফিসারের স্ত্রী, তো তার একটা দাপট থাকবে না, বলছে আমি তোকে তালাক দিয়ে দিলাম। তারপরে অনুতপ্ত হয়ে জিজ্ঞেস করেছে যে এটা কি তালাক হয়েছে কিনা। তো এইভাবে তালাক হয় না। মেয়েরা যেটা করতে পারে, সে যদি তার স্বামীর বিবাহ বন্ধন থেকে ছুটতে চায় কোনো উপযুক্ত কারণ থাকতে হবে, বিনা কারণে না। উপযুক্ত কারণে যদি ছুটতে চায়, কোর্টের মাধ্যমে করতে হবে, হাকিমের মাধ্যমে, কাদির মাধ্যমে এটা করতে হবে। যে কোনো এই ধরনের বিষয়ে আপনারা, আমার অ্যাডভাইস হচ্ছে অবশ্যই ব্যক্তিগতভাবে আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যক্তিগতভাবে বসে, স্বামী স্ত্রী বসে আলেমদের সাথে পরামর্শ করবেন। আসসালামু আলাইকুম। আমি রুমে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু তখন রুমে অন্য ব্যক্তি অন্য কোনো কাজে ব্যস্ত, যদি এত ওই ব্যক্তির কোনো সমস্যা হচ্ছে না, এমন অবস্থায় আমার জন্য জোরে তেলাওয়াত করা বৈধ হবে কি না। কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে না পারে, অন্য কাজে ব্যস্ত থাকে, তাহলে তার সামনে তাকে শুনিয়ে তেলাওয়াত না করাই ভালো। কীভাবে তাওয়াক্কুল বৃদ্ধি করা যায় এবং তাওয়াক্কুলের অবস্থা ধরে রাখা যায়। আমরা যে তাওয়াক্কুলের 8টা কম্পোনেন্ট বলেছি, সেই কম্পোনেন্টগুলোর দিকে খেয়াল করুন। ওভারঅল আপনি কোরআন এবং হাদিস চর্চা যত বেশি করবেন, আপনার তাওয়াক্কুল তত দৃঢ় হবে ইনশাল্লাহ। উপকারী বইপত্র পড়বেন, লেকচার শুনবেন, জ্ঞান অর্জন করবেন, এবং আল্লাহর কাছে বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন সকল বিষয়ে, তাহলে তাওয়াক্কুল বৃদ্ধি হবে। আমার এক বন্ধু এবং তার পরিবার কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে জড়িত। তার কথা শুনে বুঝতে পারলাম এতে বিদআত ও শিরকে আমল আছে। ইসলামের দৃষ্টিতে কোয়ান্টাম মেথড সম্পর্কে জানাবেন? হ্যাঁ, অবশ্যই। যেটা আপনি বুঝতে পেরেছেন সেটা ঠিকই আছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বা এই ধরনের মেডিটেশন পদ্ধতিগুলোতে যা শেখানো হয় সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং কুফরি, শিরকি, বেদাতি বিষয় সেখানে আছে। এগুলোর থেকে অবশ্যই দূরে থাকবেন এবং সকলকে দূরে থাকার পরামর্শ দিবেন। যদি কোনো স্থানে নিজের ঈমান টিকিয়ে রাখা কষ্টকর হয়, সেই স্থান ত্যাগ করা যাবে কি না? হ্যাঁ, ইন জেনারেল ত্যাগ করা যাবে, বরং ত্যাগ করাই কর্তব্য। তবে এখানে আরও অনেকগুলো প্যারামিটার আসবে, এই জন্য ইন জেনারেল বললাম। এখন আপনি কী বোঝাতে চাচ্ছেন স্থান বলতে, সেটা আর একটু দেখতে হবে। মাযহাব মানতে হবে নাকি, মাযহাব মানতে হবে কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খলিফায়ে রাশিদিনের সুন্নাত কি 2 নাকি 1, একটু বিশ্লেষণ করবেন। মাযহাব মানতে হবে এমন কোনো নির্দেশ কোরআন এবং হাদিসে আসেনি। মাযহাব বলতে বোঝায় একজন ইমাম যে সমস্ত মত দিয়েছেন সেগুলো অধ্যয়ন করাটা ফিকহ শাস্ত্র শিখতে সহায়তা করে। এই জন্য মাযহাবটা পড়ে সব ছাত্ররা, শিখতে সুবিধা হয়, কেন একটা বিষয় প্রস্তুত আছে। কিন্তু মানতে হবে হচ্ছে কোরআন এবং সুন্নাহ। অতএব একজন দিন শিক্ষার্থী সে মাযহাব পড়ার পর মাযহাবের যে মতগুলো কোরআন হাদিসের সাথে মেলে সেটা মানবে, আর যেগুলো সাংঘর্ষিক সেটা মানবে না। আর সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ কিন্তু মাযহাব টাযহাব এত বুঝে না। আপনি এই সাধারণ মানুষকে বলতে পারবেন হানাফি মাযহাবের কিতাবে আসলে কী লেখা আছে, এটা আপনি জীবনেও বলতে পারবেন না। কীভাবে বলবেন আপনি? অতএব সাধারণ মানুষকে বলা হবে, আপনি আপনার পরিচিত যে আলেম আছে, যাকে আপনি আলেম হিসেবে জানেন, কোরআন সুন্নাহ অনুসরণ করে, নির্ভরযোগ্য, তার কাছে জিজ্ঞেস করবেন, সেভাবে আপনি দিন পালন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতি 4 মাস অন্তর কোনো একটি সংস্থা যেমন কোয়ান্টাম সন্ধানী ইত্যাদি কি রক্ত দেওয়া কি জায়েজ হবে? কোয়ান্টাম জাতীয় প্রতিষ্ঠানকে কোনোভাবে সহায়তা করা জায়েজ নয়। তাদের কাজকর্মের সাথে কোনোভাবেই যুক্ত হবেন না, যেহেতু তারা ভুল কাজ করছে এবং ভুল আকীদা মানুষকে শেখাচ্ছে। ইস্তেখারা সালাতে দোয়া নামাজের মধ্যে অথবা নামাজের শেষে কোনটি উত্তম? 4 মাযহাবের মতেই এটা নামাজের পরে পড়তে হবে। তবে ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, তিনি বলেছেন আগেও পড়া যায়, পরেও পড়া যায়, নামাজের মধ্যেও পড়া যায়, নামাজের পরেও। নামাজের মধ্যে বলতে আপনার সালাম ফেরানোর পূর্বে সেখানেও পড়তে পারেন, অথবা তারপরে। এটা শেখুল ইসলামের মত, ইবনে তাইমিয়ার মত। আর 4 মাযহাবের মতে এমনি এটা পরে পড়তে হবে। কোরআনের আয়াতগুলো যখন বলা হয় তখন রেফারেন্সগুলো আরও বেশি বললে ভালো হতো। কোরআনের আয়াতের রেফারেন্স আমার কাছে সব আছে। কোরআনের আয়াত
এত সুপরিচিত বিষয় যে কোরআন আয়াতের রেফারেন্স নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও কারো জানার বিষয়ে জানার থাকলে আমার কাছে আসলে আমি দিয়ে দিব। বিভিন্ন ওয়াজে এবং আলেমগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যাবে না। ভুয়া কথা এগুলো। এক্ষেত্রে অনেক সময় মিলাদ এবং দোয়া এগুলো মানে বিভিন্ন পথভ্রষ্টতা। হ্যাঁ, একটা সুপারিশ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একটা আছে, যেটা শাফাআতুল উযমা, বিচার কাজ শুরু হওয়ার সুপারিশ। এটা সমস্ত মানব জাতির জন্য, এটা অবশ্যই হতে হবে, তারপরে বিচার শুরু হবে। তো এই অর্থে হলে ঠিক আছে, তবে এগুলো সাধারণত বাড়াবাড়ি করে, মিলাদ টিলাদ এগুলো জাস্টিফাই করার জন্য বলে, এগুলো ঠিক না। জোহর এবং আসরের নামাজ ইমাম সূরাসমূহ আসতে পড়েন, আমি এখন সূরা ফাতিহা মনে মনে পড়ে চুপ করে রুকুর অপেক্ষা করি, এই সময় উল্টোপাল্টা চিন্তা আসে, আমি কি করব? সূরা ফাতিহা পড়ে আপনি অন্য সূরা পড়তে থাকবেন, অসুবিধা নেই, অন্য সূরা পড়তে থাকবেন, উল্টাপাল্টা চিন্তা আসতে দিবেন না, দূর করে দিবেন, আসলেই দূর করে দিবেন। আর এমনি চিন্তা আসলেই আপনার নামাজ ভেঙে যাবে বা গুনাহ হবে এমন না, উল্টাপাল্টা চিন্তা আসলে আপনি দূর করতে চেষ্টা করবেন। এক মেয়েকে বিয়ে করা নিয়ে ইস্তেখারা পড়েছিলাম, ওই দিন স্বপ্নে দেখলাম মেয়ের বাবার সাথে কথা বলছি। আমি এটাকে ইন্ডিকেশন হিসেবে নিয়ে মেয়ের বাবাকে বললাম বিয়ে করব। উনি রাজি হলেন, বললেন 6 মাস পর। মেয়ে মাথার হিজাব পরে, শুনেছিলাম দিনদার, পরে দেখলাম মেয়ে আলট্রা মডার্ন। মাহরাম নন মাহরাম কিছু মানে না, কোরআন হাদিসের রুল পুরাপুরি মানাকে গোড়ামি বলে, পুরোপুরি মানা, কোরআন হাদিস পুরোপুরি মানাকে গোড়ামি বলে। আমি এখন গিয়েছি আটকে, আমি কি করব? এই মেয়েকে বিয়ে করা কোনোভাবে জায়েজই নাই, এটা ইস্তেখারার বিষয় না। স্বপ্নে যদি আপনি আরও কিছু দেখেন, বিয়ে হয়েই গেল, একেবারে সন্তান সন্ততি পর্যন্ত, নাতি নাতনি পর্যন্ত দেখে ফেলেন, তাও এই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, কারণ শরীয়ত আগে স্বপ্ন পরে, শরীয়ত আগে স্বপ্ন পরে। আপনি যে মেয়ে আলট্রা মডার্ন আগেই খোঁজ নেওয়া দরকার ছিল, ইস্তেখারা করার আগেই, তাই না? আচ্ছা যাক, এই মেয়েকে কিছুতে আটকানোর কিছু নাই, এই মেয়েতে কিছুতে বিয়ে করবেন না। আপনি বাবাকে বলেন যে প্রস্তাব দিয়েছিলাম, সরি ভুল হয়েছে, আপনার মেয়েকে বুঝতে পারি নাই, এই মেয়েকে বিয়ে করা আমার সম্ভব না। অনেক সময় বলা হয় আপনার উপর ভরসা করলাম বা ভরসা করা যায় না, এগুলো কি শিরক? না, শিরক না, এমন না এটা শিরক যে তোমার উপর তো কোনো ভরসা রাখা যায় না, এটা এই অর্থে যে তুমি আনরিলায়েবল, এটা বললেই শিরক হবে এমন নয়। জুমার দিনে তাহিয়াতুল মসজিদ পড়া অন্য দিনের থেকে আলাদা গুরুত্ব আছে কি? আলাদা কোনো গুরুত্ব আমার জানা নেই। এটা পড়া কী ধরনের আমল, অর্থাৎ রুলিংস? তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, এটা সুন্নাহ। খুতবা কোন অবস্থায় পড়া উচিত নয়? খুতবার সময়ও এটা অনুমতি আছে, যদি খুতবা চলতেও থাকে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। কোন কোন সময় এটা না পড়লে কি পাপ হবে জুমার দিনে? না, তাহিয়াতুল মসজিদ না পড়লে পাপ হবে না। কি নামাজ? সেরার নামাজ বুঝতে পারলাম না। নামাজি কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে ইমামের পিছনে? এটা কি নামাজ আমি বুঝতে পারিনি। আচ্ছা, জামাতের নামাজের 3য় রাকাত কি মুক্তাদির প্রথম না তৃতীয়? অর্থাৎ সূরা ফাতিহা অন্য সূরা যোগ করব না বিস্তারিত। জামাতের নামাজের 3য় রাকাত মুক্তাদির প্রথম কিভাবে হবে আমি বুঝতে পারলাম না। ও পরে এসে ধরলো, আচ্ছা হ্যাঁ, পরে এসে ধরলে হচ্ছে যে ইমামের নামাজ শেষের পরে মুক্তাদি যেটা পড়বেন সেটা হচ্ছে ধরে নেবেন তার নামাজের শেষ অংশ। যদিও মতভেদ আছে, এই মাসালাগুলো খুব মানে না, এমন না যে মতভেদ থাকতে পারবে না, মতভেদ আছে, আর খুব বেশি ম্যাটার করে না, কেননা শুধু সূরা ফাতিহা দিলেই তো নামাজ হয়ে যায়, সূরা ফাতিহার সাথে সূরা না মিলালেও নামাজ হয়ে যাবে যে কোনো অবস্থায়। আমার বাবার মৃত্যুর 1 বছর হবে 21 তারিখে, বাসা থেকে ওই দিন মিলাদ পড়ানোর জন্য বলছে, আমি কিভাবে বোঝাবো মানুষকে ডেকে খাওয়ানো তো কোনো লাভ নেই? প্রথমত মিলাদ অবশ্যই পড়বেন না, আপনি বাসাকে বোঝাবেন যে এই সমস্ত অনুষ্ঠান ইসলামে নেই, এটা করা যাবে না, এটা করতে পারবো না। আর মানুষকে খাওয়ানোর জন্য ওই দিন নির্ধারণ করবেন না, অন্য কোনো দিন যদি মানুষকে খাওয়ান সেটা জায়েজ, সেভাবে করেন যে না এই দিন খাওয়াবো না, কিন্তু অন্য কোনো দিন টাকা দান করে দিব, মৃতর পক্ষে টাকা দান করা জায়েজ, সেটা করা যাবে। মৃত বাবার জন্য ছেলে হিসেবে আমি কী করতে পারি? সর্বোত্তম হচ্ছে দোয়া করবেন, মৃত বাবার জন্য আপনি দোয়া করবেন সবসময়, আর তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন বাবার সম্মানে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের নিজেকে সন্তানদেরকে কোরআনের সূরা পড়ে দোয়া করি, কিন্তু আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কি আল্লাহ তাআলার কাছে দোয়া করব না? অবশ্যই। আর এই দোয়া কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়বেন, সালাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাবা মার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই দোয়া কীভাবে কবুল হবে আল্লাহর দরবারে? যেভাবে অন্যান্য দোয়া করেন সেভাবে ওই দোয়াগুলো করবেন। জি। 6th সেন্স কনসেপ্টটি ইসলামে কি বলা হয়েছে? এটি থেকে কিছু বিশ্বাস রাখা উচিত কিনা এটা আল্লাহ ভালো জানে। 6th সেন্স বলতে কি বোঝায়? 6th সেন্স বলতে কি বোঝায়? হ্যাঁ, এখন যদি বলেন ইলহাম, তাহলে ইলহামের কনসেপ্ট একটা আছে ইসলামে, সেটা বিস্তারিত আলোচনার বিষয়, এখন করতে পারছি না। যাই হোক,
তবে একটা অ্যাডভাইস দিতে পারি যে এগুলো নিয়ে চিন্তার কোনো ফায়দা নেই, সিক্স সেন্স নিয়ে চিন্তার দরকার নেই। আমাদের জন্য আমরা আমাদের জীবনে কি করব এর মূল দিক নির্দেশনা আসবে কোরআন এবং হাদিস থেকে। যেই বিষয়গুলো জায়েজ সেখানে চয়েস আছে, এটাও করা যায় ওটাও করা যায়, সেই ক্ষেত্রে আমরা মানুষের সাথে পরামর্শ করব। সিক্স সেন্সের উপর ডিপেন্ড না করে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর ডিপেন্ড করব, মানুষের সাথে পরামর্শ করব, ইস্তেখারা করে আমরা কাজগুলো করব। এটাই মূলনীতি, সিক্স সেন্স নিয়ে ভাবার দরকার নেই। আর যদি ইলহাম বুঝিয়ে থাকেন তাহলে ইলহামের কনসেপ্টের দীর্ঘ আলোচনার বিষয় এখন করছি না। এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ইসলাম কি বলে? মেটাল গান শোনা কি হালাল? না, গান শোনার মাধ্যমে এন্টারটেনমেন্ট হালাল নয়। অন্যান্য হালাল পন্থায় আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন, খেলাধুলা, হালাল খেলাধুলা ইত্যাদি। ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বলি যে ব্যবসা করতে হবে, যেতে হবে, আল্লাহ তো বলেছেন এই কাজ করতে, তো কাজ না করলে আসবে কোথা থেকে, এগুলো বর্ণনা কি হতে পারে? হ্যাঁ, যেটা আমরা বলেছি আসবাব হিসেবে বলা যাবে। আসবাব অবশ্যই রিস্ক পাওয়ার জন্য আসবাব অবলম্বন করতে হবে, সেটা ব্যবসা হোক অথবা কোনো কাজ হোক, অবশ্যই কাজ করতে হবে। ঘরে বসে থেকে শুধু তাসবিহ পড়লে তো আকাশ থেকে রিজিক আসবে না, এটা আল্লাহর পদ্ধতি নয়। কাজ করলে এবং আল্লাহর উপর ভরসা করলে তখন রিজিক আসবে। যে পাখির হাদিসটা শুনেছেন, সেখানে বলা হয়েছে যে পাখিকে আল্লাহ তাআলা রিস্ক দেন, পাখি আল্লাহর উপর ভরসা করে, যেভাবে সেভাবে যদি ভরসা করতাম আমরা তাহলে আমরাও রিস্ক পেতাম। এখানে লক্ষণীয় যে পাখিও কিন্তু চেষ্টা করে রিজিকের জন্য। সকালবেলা সে বের হয়, ঘরে বসে থাকে না, সে বের হয়, চেষ্টা চরিত করে, এরপর আল্লাহ তাকে রিজিক দেন। আমাদের দেশে কতক লোক দেখা যায় যারা বলে আল্লাহর উপর ভরসা করে কাজটি করতে যাচ্ছে, যদিও কাজটি শরীয়তসম্মত না। এটাও যে আমরা বলেছি হারাম কাজে আল্লাহর উপর ভরসা, এর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে। যদিও তার কাজটি পূরণ হয় তাহলে কি সেটা তাওয়াক্কুলের মধ্যে পড়ে না, এটা শরীয়তসম্মত তাওয়াক্কুল নয়, এটা এক ধরনের তাওয়াক্কুল বলা যায়, কিন্তু মোট কথা এটার জন্য সে গুনাহগার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ যে বইটি অনুবাদ করলেন, বইটির কি বাংলা বা ইংলিশ? মাদারিজুস সালিকিন, বইটির নাম হচ্ছে মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বইটির কোনো অনুবাদ বাংলা বা ইংরেজি আছে কিনা আমার জানা নেই। উবাইদ আল জাবারি কে? উনি কি কোনো আলেম? কোথাকার আলেম আমি বলতে পারলাম না। আমরা আল্লাহর হুকুম মানার সর্বোচ্চ চেষ্টা করার পরেও কখনো কখনো হারাম করে ফেলি, তখন কি আমরা তাওয়াক্কুলের বাইরে? নাকি এটা হতে পারে তওবা করে ফিরে আসতে আগের জায়গায় ফিরে আসবে? গুনাহ তো হবে, আমাদের গুনাহ তো হবেই, ফলে গুনাহ করলে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা এটাই আমাদের দায়িত্ব, এবং সেই গুনাহ ছেড়ে দেওয়া। এবং জীবনকে আস্তে আস্তে, যদিও আমাদের জীবনে অনেক অপূর্ণতা আছে, ইসলাম থেকে আমরা অনেক দূরে, কিন্তু আস্তে আস্তে যেন আমাদের জীবনটা ইসলামের দিকে আসে সেই চেষ্টা করতে থাকা, এটাই আমাদের সবার কর্তব্য। এবং তাওয়াক্কুলের বাস্তবায়নও একদিনে হতে হবেই এমন কোনো কথা নেই, ধীরে ধীরে এটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, সঠিক কথাগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সওয়াব দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।